নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন চলে এসেছি একটা আত্মীয়ের বাড়ি রিসেপশানে। তো চলুন আজ আপনাদের সঙ্গে তিনজন নতুন মানুষের পরিচয় করিয়ে দিই। এখন দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আর পরে আরেকজনের সঙ্গে পরিচয় করাচ্ছি। এখানে দেখুন আমার বর আছে। আমার বরকে তো আপনারা চিনতেই পারছেন। আর লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার দিদি। আর পাশেই হচ্ছে জামাইবাবু। আমার বোনপো আছে। তো আমার ছেলে আর বোনপো বিয়েবাড়ির ভেতরে চলে গেছে। তো ওদের সঙ্গে মানে আমার বোনপোর সঙ্গে আপনাদের পরে পরিচয় করিয়ে দিচ্ছি। দিদি বলল চল তুইও দাঁড়িয়ে পড়, তোরও একটা ছবি তুলে দিই। এখানে দুর্গা মন্দির আছে, তো বেশ ভালোই লাগছিল ভিউটা। তো বারবার লোকজন পারাপার করছিলেন বলে ভিডিও করা হচ্ছিল না, তাই জন্য দুটো স্টিল ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলুন বিয়েবাড়ির ভেতরে যাই। বিয়েবাড়ির ভেতরে চলে এসেছি আর এই হচ্ছে নবদম্পতি। তো নবদম্পতি কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর নবদম্পতিকে আশীর্বাদ করে দিন যাতে ওদের পরবর্তী জীবন সুখের হয়। তো সবার সঙ্গে কথা বলতে ভীষণ ব্যস্ত। ছোটোবেলায় আমরা এখানে আসতাম অনেক, কিন্তু এখন আর আসা হয় না। তো দিদি সবার সাথে কথা বলে নিচ্ছে, আর আমার দাদা ভাই মানে জামাইবাবু, তারপর কাকু, ওরা সবাই দাঁড়িয়ে আছে। আমার বর ছিল পেছন দিকে। অনেক পরিচিত মানুষ আসছে, ওই দেখুন আমার বর। আর এ হচ্ছে আমার দিদির ছেলে। তো দিদির ছেলের সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আমার ছেলে আর আমার দিদির ছেলে দুজনে মিলে ছবি তুলে নিচ্ছে। তারপর আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম একটু ছবি তোলার জন্য, কারণ এই ছবিগুলোই তো থেকে যাবে। 10 বছর পরে যখন দেখবো তখন ভালোই লাগবে। তো এখন চলে এসেছি কফি স্টলে। অনেক অপেক্ষার পর আমরা কফি খাওয়ার সুযোগ পেয়েছি। আর এই যে আমার বোনপো আর আমার ছেলেও আছে, কিন্তু ওরাও কফি খাওয়ার জন্য ব্যস্ত। ওরা কফি খেতে ভীষণ ভালোবাসে, তো ওরাও কফি নিয়ে নিয়েছে। তারপর আমরা গরম গরম পকোড়া খাওয়ার পর একটু গরম গরম কফি খেয়ে নিলাম। স্টলে ছিল ভেজ পকোড়া, ফুচকা আর কফি। তো আমরা ফুচকা আর খাইনি, কারণ আমাদের আবার বেরিয়ে পড়তে হবে ডিনার সেরে। আমাদের তো অনেকটা দূরে বাড়ি, অনেক রাত হয়ে যাবে, আর দেরি করা যাবে না। তো সেকেন্ড ব্যাচে আমরা খেয়ে নিয়েছিলাম। আর জানেন তো এখানটায় সবাই আসছিল, তো সবার সাথে এখানেই দেখা হয়ে যাচ্ছিল। খুব ভালোও লাগছিল। আমরা এখানটায় অনেকক্ষণ কফি খেয়ে গল্প টল্প সেরে আমরা চলে এসেছি মেন কোর্সে। তো দেখুন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আর প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করেছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তবুও ভালো লাগছে। আর এমনিতে তো ভীষণ ভালো লাগছিল, তাঁবু টাইপের করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। এখন চলছে খাওয়া দাওয়া। এই দিকের খাওয়া দাওয়াটা হয়ে গেলে আমাদের দিয়ে দেবে, তো আমরাও খেয়ে বেরিয়ে পড়বো। আর খাবার দাবারগুলো সত্যিই বলছি ভীষণ সুন্দর ছিল। এদিকে দেখুন ওরা খেতে বসে পড়েছে, আমরাও এদিকে বসে পড়েছি, মানে দুদিকে খাওয়া দাওয়া চলছিল। ওই ব্যাচটা উঠে গেলে তারপর আমাদের দেওয়া হয়েছিল। ওই দিকের ব্যাচটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের দিয়ে দিয়েছে। তো এখানে দেখুন মেনু কার্ড, তার সঙ্গে মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে। একটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর দিয়ে দিয়েছে প্লেট, প্লেটের ওপর কলা পাতা। কলা পাতাটা দারুণ লাগছিল। কলা পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সস, স্যালাড, একটা ভেজ কাটলেট। তো ভেজ কাটলেটটা সস দিয়ে খেতে ভীষণ ভালো ছিল, একদম গরম ছিল। এরপর দিয়ে দিয়েছিল গরম গরম কচুরি আর স্টাফ আলুর দম। কচুরির সঙ্গে স্টাফ আলুর দমটা খেতে অনবদ্য লাগছিল, খুব ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। তারপর দিয়ে দিয়েছিল পোলাও, মিষ্টি পোলাও, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিল ভেজ পনির। তো ভেজ পনিরটা দিয়ে পোলাওটা খেতে খুব ভালো লাগছিল। মিষ্টি পোলাওটা ভেজ পনিরটা দিয়ে খুব এনজয় করে খেয়েছি। দিদি একটু ছবি তুলে দিয়েছিল। এদিকটায় আমি আর আমার ছেলে বসেছি, আর আমাদের অপোজিটে বসেছে দিদি আর দিদির ছেলে, মানে আমার বোনপো। আর আমাদের পাশের চেয়ারটায় বসেছে আমার জামাইবাবু, আমার বর আর আমার কাকু। এখন দিয়ে দিয়েছে সাদা ভাত, বাঙালির প্রিয় খাবার সাদা ভাত, মুগের ডাল আর আলু পোস্ত। মুগের ডালটা আর আলু পোস্ত দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগছিল। পোলাওটা এখনও আমার খাওয়া শেষ হয়নি, কিন্তু আমি নষ্টও করিনি, এত ভালো লাগছিল, কোনো মতেই নষ্ট করা যাবে না। আমি ভাতটা খেয়ে নিচ্ছি, আর আমার এই অপোজিটে দেখুন বসেছে দিদি আর বোনপো। তো বোনপো একটুও ভাত নেয়নি, ও পোলাও খেতে ভালোবাসে, তো সেই কারণে পোলাওটাই খেয়েছে। আর দিদি কিন্তু পোলাওটা এতটাও ভালোবাসে না, সেই কারণে ও ভাত নিয়ে নিয়েছে আর ভাত খাচ্ছে। ভাত আমরা সবাই নিয়েছিলাম, আমার বোনপো ছাড়া। আবারও ভাতের জন্য আমাদের জিজ্ঞাসা করতে এসেছিল, কিন্তু আমরা আর নেইনি। এরপর দিয়ে দিয়েছে লাল লাল ঝাল ঝাল মাটন কষা। মাটন কষার পিসটা কিন্তু ভীষণ ভালো ছিল, আর গ্রেভির সঙ্গে ভাতটা মেখে খেতে দারুণ লাগছিল। এরপর দিয়ে দিয়েছিল একটু ফ্রুট চাটনি আর পাঁপড়। ফ্রুট চাটনির সঙ্গে পাঁপড়টা মেখে খেতে তো সবার ভালো লাগে, আমারও ভালো লাগে, তো আমিও খেয়ে নিয়েছিলাম। বিয়েবাড়িতে ভিডিও করা ছাড়াও প্রচুর স্টিল ছবি তুলেছিলাম, তার মধ্যে কয়েকটা স্টিল ছবি আপনাদের সঙ্গে ভিডিওর শেষে আমি শেয়ার করে দেব।
এখন দিয়ে দিয়েছে পাঁপড়, পাঁপড়ের সঙ্গে ফ্রুট চাটনিটা মেখে খেতে খুব ভালো লাগছিল। চাটনি আর পাঁপড় দিয়ে দেওয়ার পর দিয়েছিল রাজভোগ। তো রাজভোগটা আমরা নেইনি, নিয়ে শুধুমাত্র নষ্টই করা হতো, খেতে পারতাম না, পেটে আর জায়গা ছিল না। রসমালাইটা খেয়েছিলাম, রসমালাইটা খেতে অসাধারণ ছিল। তারপর গরম জল দিয়ে দিয়েছিল, লেবু জল গরম, তো সেই জলটাতে হাত ধুয়ে নিয়েছিলাম। খুব ভালো ব্যবস্থা ছিল, হাত ধোয়ার জন্য আর চিন্তা করতে হয়নি। তারপর আইসক্রিম আর মিষ্টি পান নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। তো ভিডিওটা আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো একটা অংশ, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।